গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন বেশ কিছু শর্ত দিয়েছে ইরান। আপাতত এই বিষয়ে মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে আলোচনায় বসতে রাজি তারা। তবে ইরান স্পষ্ট জানিয়েছে আগে শর্ত পূরণে যুক্তরাষ্ট্রকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। মধ্যস্থতাকারীদের অনুরোধের পর হরমুজ প্রণালী পুনরায় খুলতে কাতারের সঙ্গে আলোচনায় বসেছে ইরান। সেখানে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালী উন্মুক্তের বিনিময়ে ইরানের উপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহার সহ একাধিক শর্ত দিয়েছে দেশটি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এসব শর্ত পূরণে যুক্তরাষ্ট্রকে আগে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এরপর হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তেহরান। ইরানের অন্যতম প্রধান দাবি হল মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান। এর পাশাপাশি ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ক্ষতির ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও আলোচনা রয়েছে। এদিকে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বৃহস্পতিবার তেহরান সফর করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আঞ্চলিক উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্র ইরান সংলাপ পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। হরমুজ ইস্যুতে ইরান ও ওমানের মধ্যেও একটি সমঝোতার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে দুই দেশ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি করিডোর তৈরিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। তবে এই সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। মার্কিন প্রশাসন জানিয়েছে, ইরান ওমানের চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তাদের দাবি, হরমুজ প্রণালী খোলা রয়েছে, মাইন সরিয়ে ফেলা হয়েছে। তবে ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা নির্ধারিত নেই এবং ইরানের উপর নৌ অবরোধও বহাল রয়েছে। ফলে মধ্যস্থতাকারীদের তৎপরতার মধ্যেও হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানের পার্থক্য এখনও স্পষ্ট। নাগরিক নিউজ ডেস্ক।